গ্রহণযোগ্যতা বাড়াতে সার্বজনীন পেনশন স্কিমে আসছে বড় ধরনের পরিবর্তন। চালু হচ্ছে স্বেচ্ছায় আগাম অবসর পেনশন ও অক্ষমতাজনিত পেনশন নামে দুটি নতুন সুবিধা। এছাড়া মেয়াদ শেষে জমাকৃত অর্থের 30% আনুতোষিক সুবিধার বিধান চালু হচ্ছে, অর্থাৎ এ টাকা তুলে নিতে পারবেন পেনশনারভোগী। এছাড়া প্রবাসী ও প্রগতি স্কিমের চাঁদার হার প্রতি মাসে 2000 থেকে কমিয়ে 1000 টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত এসেছে। জানা গেছে 10 বছর স্কিমের চাঁদা দেওয়ার পর অগ্রিম অফেরতযোগ্য 20% টাকা গ্রহণ করা যাবে। মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়াতে ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ে নিয়োজিত জনবলকেও স্কিমের আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রগতি পেনশন স্কিমের একাংশে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের কর্মকর্তাদের জন্য মাসিক সর্বোচ্চ জমার অঙ্ক 15,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে সার্বজনীন পেনশন স্কিমে ইসলামিক ভার্সন ও মোবাইল ভিত্তিক অ্যাপ চালু করা হবে। এই অ্যাপ ব্যবহার করে চাঁদা জমা দেওয়া সহ পেনশন স্কিমের সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রগতি স্কিমের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। স্বেচ্ছায় আগাম অবসরে পেনশন প্রাপ্তির জন্য বর্তমান বয়সসীমা 60 বছর, কিন্তু এ সময়ের আগে যেসব ব্যক্তি অস্থায়ী চাকরি করছে বা 60 বছর আগে চাকরি থাকার সম্ভাবনা কম অথবা কোনো কারণে চাকরি হারালে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স 40 বছর হলেই পেনশন পাবেন তিনি। তবে ন্যূনতম 10 বছর বা মোট 120টি পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করতে হবে তাকে। বর্তমান পেনশনের টাকা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হচ্ছে। 2024 সালের অক্টোবর পর্যন্ত পেনশনের টাকা বিনিয়োগ থেকে মুনাফা এসেছে 2,12 লাখ টাকা। তবে বিনিয়োগ হবে অন্যান্য খাতেও। সেক্ষেত্রে তহবিল সংশোধনের কথা ভাবছে সরকার।